ঠিক আছে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আচ্ছা দেখেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি। তো দীর্ঘ ৩৫ বছর যে চাকসু, সেই জায়গায় আমরা শপথ নিয়েছি এবং আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে একটা পড়ার টেবিল এবং হচ্ছে একটা সিট যেন আমরা সবাইকে দিতে পারি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক সমস্যাগুলো ছিল, খাবার, আবাসন, পরিবহন সহ মেডিকেল, এগুলো নিয়ে আমি কথা বলেছিলাম এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এগুলো বাস্তবায়ন করতে। এবং যেহেতু আজকে শপথ নিয়েছি, আজকের দিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়ে এই যে এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জঞ্জাল চেপে আছে, বিভিন্ন সমস্যা চেপে আছে, যত দ্রুত সম্ভব এক বছরে যত জঞ্জাল সাফ করা যায়, যত দ্রুত এগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশ্ববিদ্যালয় দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা চলমান থাকবে। সেই জায়গায় আমাদের চাকসুর যে বডি, তারা সহযোগিতা করবে আশা করি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহযোগিতা করবে, পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপিয়ে রাষ্ট্রের কাছেও বিভিন্ন সহযোগিতা চাবো। আচ্ছা দেখেন, এই জায়গায় আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করছে এবং শিক্ষার্থীদের শক্তিতে আজকে আমি দাঁড়িয়ে আছি এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে। সেখানে যারা আজকে শপথ নিয়েছে শিক্ষার্থীরা, তাদেরকেও সমর্থন দিয়েছে। তো আমার চিন্তায় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ। সেখানে কে কোন দলের, কে কোন মতের, সেটা আমি কখনোই চিন্তা করছি না। চাকসুতে আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করেছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য। সেখানে যারা নির্বাচিত হয়েছে আমি মনে করি যে তারাও শিক্ষার্থীদের জন্য কল্যাণকামী। তো দুইজনের কল্যাণ বা সবার কল্যাণের চিন্তা যদি এক হয়, তাহলে আশা করি তেমন কোনো প্রতিবন্ধকতা হবে না। আমার জায়গা থেকে আমি কাউকে অসহযোগিতা করা বা ভিন্ন চিন্তা এই ধরনের কখনোই লালন করবো না। আমি মনে করি যারা যেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তারা আমাকে সব কাজে সহযোগিতা করবেন এবং আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারাও আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, ইশতেহার বাস্তবায়নে আমাকে পরামর্শ দিচ্ছেন। তো সেই জায়গায় আমার পিছনে আমার সংগঠন আছে, আমাদের শিক্ষার্থীরা আছে এবং বাবা মার দোয়া আছে। তো সেই জায়গায় আশা করি যে খুব বেশি কঠিন কাজ হবে না। আর যারা নির্বাচিত হয়েছেন তারাও আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি এবং তাদের সাথে মিশেই কাজটা করব। এখন দেখেন, আমরা যে ইশতেহার দিয়েছি এটা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং অক্ষরে অক্ষরে পালন করতে পারবো এটা এরকম কোনো কথা না। কিন্তু সেই জায়গা থেকে এক বছরে সেই ইশতেহারের সর্বোচ্চ যতটুকু পালন করা যায় সেটা আমরা বলবো। আর আমরা কোন জায়গায় ব্যর্থ হচ্ছি, আমি কোন জায়গায় সফল হচ্ছি, সেটাও শিক্ষার্থী জানাবো। সেই জায়গায় লুকোচুরির কিছু নাই। আমরা সফল হলে শিক্ষার্থীদেরকে বলবো, ব্যর্থ হলে শিক্ষার্থীদের বলবো। যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি, সব কিছু শিক্ষার্থীরা জানবেন এবং তাদের পরামর্শ নিয়েই আমরা কাজ করব। আমি কালকে বলেছি যে তিনি যে মন্তব্য করেছেন সেটি অবমাননাকর এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব করার যে নৈতিক অবস্থান, সেই জায়গা থেকে অনেক দূরে আছেন। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। আমার প্রত্যাশা তো অনেক মহতই, যেহেতু তার সহসাথী বন্ধুরা অনেক পরিশ্রম করছে এবং তার দীর্ঘদিনের ভালো ক্যারেক্টারের সুফল এটা। হ্যাঁ, ও এইভাবেই যেন ভবিষ্যৎ জীবন সবার সাথে মিলামিশা, সবার সাথে মানে দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হইব, আর দেশের মানুষকে ভালোবাসাই দেশকে ভালোবাসা। যার কারণে মানুষের সাথে মিশতে হইব, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হইব, তাইলে মানুষকে মূল্যায়ন করে। যার এই ফলশ্রুতিতে আজকে তৌফিকের এই বিজয়। ছোট সময় থেকেই তাকে মনুষ্যত্ব এরকম কিছু ভাবনা দিছি যে একটা মানুষের মগজের মধ্যে যদি ভালো কিছু পরিপূর্ণ থাকে, তাহলে ওইখানে খারাপ কিছু বাসা বাঁধতে পারে না, অল্প খারাপ ইয়া জায়গা পায় না। যার কারণে ওইগুলা দূরে সরিয়া জায়গা। আর যার কারণেই সবসময় সবার সন্তানকে ভালো ধ্যান ধারণাগুলা মগজে দেয়া জরুরি, ব্রেনের মধ্যে দেয়া জরুরি। তার ছোট থেকে ধীরে ধীরে বড় করতে অনেক দিন বলার পরে আর খারাপগুলা আইসে ওইখানে স্থান পায় না। যার কারণে তৌফিককে এইভাবেই ছোটো সময় ভালো মন মানসিকতা দিয়ে বড় করছি। মানুষের সেবা করতো, দেশকে ভালোবাসতো এবং সবসময় সত্য কথা বলতো, মিথ্যা নাই বলতো, মানুষের সাথে প্রতারণা না করতো, মানুষকে যেন অত্যাধিক ভালোবাসে। প্রথমে শিক্ষকদের, তারপরে সহপাঠীদের এবং মা বাবাদের সাথে তো আছে। ওইসব নীতি নৈতিকতা মানে নৈতিকতার বাণী দিলে সন্তান সুশিক্ষিত হয় এবং হ্যাঁ ভালো একটা সংগঠনে চলাফেরা করে, তখন খারাপ সংগঠনের সাথে সে মিশে না।